এইটা দৃঢ়তা রাখতে হবে। তিনি আছেন, তিনিই আছেন। এই হরি নামে এই তত্ত্বটাই জেনে জীবন কাবার করতে হবে। এটাই আমাদের একটা ফল আছে, হ্যাঁ, অবধি আছে। সেটা কি? আমরা মনে করি ঈশ্বর বলিয়া কেউ নেই, আমাকে রোজগার করতে হবে, আমাকেই চালাতে হবে সংসার, এখানে চালানোর কেউ নেই। এটাই ভুল। কোটি কোটি জীব জন্তুকে কে পরিচালনা করছে? কোন সরকার নয়, কোন মানুষ নয়। মানুষের চেয়ে জীব জন্তু বেশি, কীট পতঙ্গ বেশি, মানুষের চেয়ে বেশি। তাদের খাবার কে যোগায়? কোন সরকার? পশু পক্ষী পাখিরা সকালবেলা উঠে খাবার খুঁজে যায়, তাদের খাবার কথা কোন সরকার ভাবে না। কে ভেবেছে? বিশ্বপিতা ভগবান। শুধু মানুষ ভুল বুঝে আমি ছাড়া কেউ পারবে না, ভগবান আমায় খেতে দেবে না, কেউ আমায় দেবে না, আমাকেই করতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এটা আমরা সবাই বলি, কিন্তু একটু মিলিয়ে দেখুন তো। আপনি যদি নিজের খাবারটা জোগাড় করতে পারেন, তাহলে নিজেকে রক্ষাও করতে পারেন। আগামীকাল কি হবে আপনারা কেউ জানেন না, আমরাও কেউ জানি না। 1 ঘন্টা পরে আমাদের জীবনে কি অপেক্ষা করছে আমরা সেটাই জানি না। তাহলে ওটা কে করে? কেউ আমরা দুঃখী হতে চাই না, সকলেই সুখী হতে চাই, কিন্তু দুঃখ কোথা দিয়ে আসে, কেন আসে? এটাই হচ্ছে তার পরিচালনা। বিশ্বপিতা ভগবান বলছে, আমি এভাবেই পরিচালনা করি, তোমার কর্ম ফল অনুযায়ী আমি তোমাকে সুখী কিংবা দুঃখী হতে পারি। তাহলে এটা করে কে? কেউ মরতে চাই না, কিন্তু তবু প্রতিদিন মরে যাচ্ছে, একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কেউ চাই না, না চাইলেও আপনাকে মরতে হবে, এটা তার ইচ্ছা। তাই জন্য সব দিক থেকে যতবার ভাববেন ততবারই আপনার ভাবনাতে আসবে একজনা আছে, তার ইচ্ছাতেই জগৎ চলছে। ভক্তমণ্ডলী মায়েরা, জায়গায় জায়গায় হরিনাম যত বেশি প্রচার হচ্ছে, তত আবার কিছু তার্কিক তৈরি হয়। ভগবান যদি থাকতো তাহলে করুণার সময় এত কোটি মানুষ মরে গেল, এত সব ঝঞ্ঝাবাত, আয়লা লায়লা, ভূত ভূত ফণি, এগুলো কি করে হচ্ছে? ভগবান আছে? কোথায় হচ্ছে? সেলুনে, সেলুন, কলকাতা শহরের সেলুন দেখবেন, যারা যত লোক চুল দাড়ি শেভ করে তাদের চাইতে বেশি লোক বসে থাকে আর নানান আলোচনা করে। তাদের ভেতর থেকে অনেক কিছু উঠে আসে, তাদের মধ্যেই তর্ক লেগে গেছে। হ্যাঁ, এই যে স্বপনদা, মানে যে সেলুনওয়ালা স্বপনদা, ও তুমি দেখছি তুলসীর মালা পরে আছো, ভগবান বলে কেউ আছে? যদি থাকতো দেশের দিকে একটু, মিডিয়ার দিকে তাকাবে, খবরগুলো একটু শুনবে। লোকে চুল দাড়ি কেটে তো ফর্সা করে দিলে, এখন নিউজগুলো দেখবে দেশে কি চলছে। এ কি ভগবান আছে? ভগবান ভগবান করো। যে দাড়ি কাটছে স্বপন বাবু, সে বলছে একটু চেপে জানা, এমন কথা বলছিস আমি শেষকালে না খুর চেপে ফেলি। একটু পরে কথা বলবো, আমি কাজটা করে নি। আর কি কথা বলবেন, ওসব জানা আছে। ভগবান থাকলে আজ দেশের এই দুর্দশা, মানুষের এত দুঃখ যন্ত্রণা বেকারে বেকারে ভরে গেছে, রোগে রোগে ছেয়ে গেছে। কি করছে তোমাদের ভগবান? চুল দাড়ি কাটা হয়ে গেল, বলছে তাহলে কি তোরা বলিস ভগবান নাই? আদুর
ভগবান আছে। ওসব কথা বাদ দিয়ে দাও, ফালতু কথা। হ্যাঁ, আপনি বাঁচলে বাপেন। তো তখন বলছে, ভাই রে, আমার কি মনে হয় জানিস? কি? ভগবান নাই? হ্যাঁ, নাপিত দোকানদার বলছে, তোর কথাটাই আমারও মনে হচ্ছে। ভগবান থাকলে আমার জীবনে কোনো উন্নতি হলো না, শুধু লোকের চুল দাড়ি কেটে যাচ্ছে। আসলে ভগবান টগবান নাই, যে বেটা দাড়ি কাটছিল তাকেই এত কথা শোনাচ্ছে, সে কৃষ্ণ ভক্ত। সে তখন বলছে, ভাই দাড়ি কাটা হয়ে গেছে, আমি এবার কথা বলে পালিয়ে যাব, আমার কাজ আছে। বলে, কি আর বলবে, তোমায় বলতে হবে না, তুমি শুধু এইটুকু বলে যাও যে তুমিও আমাদের দলে, ভগবান নাই। সে তখন একবারে সেলুনের বাইরে গিয়ে বলছে, আমারও তাই মনে হয়, সেলুন বালাও নাই। সে সেলুন বালা বলে, আমি জ্যান্ত লোকটা তোর দাড়ি গপ শেভ করলাম, আমি নাই মানেটা কি? দেখবি খুর ছানাবো, আমি নেই মানে এই তো বেঁচে আছি। তখন সে ভদ্রলোক বলছে, কৃষ্ণ ভক্ত, তুমি যদি থাকবে তাহলে ওই রাস্তায় ওই যে গপ দাড়িওয়ালা লোকগুলো ঘুরছে কেন ল্যাংটা হয়ে? আপনার ধরতে পেরেছেন কারা ঘুরছে? গপ দাড়ি চুল এত ঝেপে গেছে, তার সেলুনওয়ালা আছে না মরে গেছে? সে সেলুনওয়ালা বলে, এ তো আবার আমার উপর চাপিয়ে দেয়। ওরা কারা জানি তো? পাগলা পাগলা পাগলি কাপড় জামা হাতে নিয়ে ঘুরছে। তা ওরা দাড়ি গপ ওদের কাটবো কি করে? ওরা তো সেলুনে আসেনি আর বসেনি চেয়ারে, আমি কাটবো কি করে? আমাকে বলে দিলি সেলুনওয়ালা মরে গেছে। তো সে ভক্ত তখন বললে, তোরা বললি কেন ভগবান নাই? হ্যাঁ, তাই তো বলেছি, ভগবান যদি থাকতো জীবের এই দুর্দশা কেন? সে তখন বলে, সেলুনওয়ালা যদি থাকতো এদের গপ দাড়ি কেন? আরে বাবা, ওরা আসে না দোকানে, চেয়ারে বসে না, আমি কাটবো কি করে? কৃষ্ণ ভক্ত বলে, আমার ভগবানও বলছে, এদের দশার হাল ফিরাবো কি করে? এরা তো আসনে বসে না, নমস্কার করে না, হরি নাম করে না, এদেরকে বলবো কি? নিতাই গৌর। সকালবেলা প্রণাম করবি না রে, ভগবান তোকে ডেকে ডেকে কৃপা করবে। তোমার কাজ প্রণাম করা, কৃপা করার কাজ ঈশ্বরের। তোমার কাজ তার কাছে নত হওয়া, তার দ্বারাই তুমি বেঁচে আছো, সরকারের দ্বারা না। এই বাঁচা মরা থাকাটা ঈশ্বর ব্যতি রেখে আর কেউ না। এই জন্য মানুষ তাকে যে প্রণাম করবে এতে কোনো সন্দেহ নাই, যে করে না সে মানুষ নয়। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, মানুষ যদি প্রকৃত হয় সেই ঈশ্বরের কাছে অবশ্যই মাথা নিচু করবে। হে দয়াময়, তোমার কৃপাতেই আমি জীবিত, তোমার ইচ্ছায় আমার কর্ম করা, তোমার ইচ্ছায় আমার স্থিতি লাভ করা, তাই তোমার চরণে আমার প্রণাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ না মধু মাখায়ে হোঠে। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ না মধু মাখায়ে হরি জয়। भगवान कृष्ण कन्हैया की। ভালো লাগলো। মানুষ কতখানি পরাধীন, নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবে না। এই কোথায় যাচ্ছ, এই কি করছো, আপনিও জেলখানায় আছেন। সে নারী হোক আর পুরুষ হোক, আপনার ইচ্ছা কৃষ্ণ ভজন করবেন, একটু প্রসাদ পাবেন জীবনে। গীতা ভাগবত পড়ে যেটা জানতে পেরেছেন,
কিন্তু বাড়ির লোক বলে দিল এ বাড়িতে তোমার থাকা হবে না, এসব নিয়ম এখানে চলবে না, যাও। যদি কৃষ্ণ ভজন করতেই হয় তাহলে তুমি বাড়ির থেকে বেরিয়ে যাও। আপনি কোথায় আছেন যেখানে আপনার স্বাধীনতা নেই, যেখানে আপনার ইচ্ছে খুশি আপনি ঈশ্বরের ভজনও করতে পারবেন না? কিন্তু দুঃখের বিষয় হলো এইটাই, ভগবান বলতে চাইলেন, প্রচার করতে চাইলেন, জানাতে চাইলেন সবাইকে, যে যেখানেই থাকো আমি পাঠিয়েছি, তোমার উপযুক্ত মনে করে পাঠিয়েছি, তুমি ওইখানেই ভজন করো। দেখেন মিলিয়ে নেন, কৃষ্ণ ভজিবার তরে, বলো এই তো। তাহলে সংসার যেমনই হোক ওইখানেই ভজন করো। দেখেন বলে এত কষ্ট, এত যন্ত্রণা, আমাকে লাঞ্ছনা দেয়, আমাকে কলঙ্ক দেয়, আমাকে গালিগালাজ করে, আমার ফুলের ঝাড়ি পা দিয়ে ফেলে দেয়, দেখ না। এই জন্য আমি সবাইকে বলি একটু ভাগবত পড়বে, আপনার এই ধন্দগুলো কেটে যাবে, আপনি হাসবেন, কাঁদবেন না। প্রহ্লাদ মহারাজ হরিনাম করছিলেন বলে তার বাবা তাকে আগুনে ফেলে দিল, মরে যা, এমন পুত্র থাকার চাইতে না থাকা ভালো। দেখো আজকের কথা না, এটা সত্য যুগের কথা। তাহলে সে যুগেও ছিল, আজও আছে, তার ভেতরেই তো আপনাকে ভজন করতে হবে, এটাই তো সুযোগ। স্রোতে ভেসে যাওয়া সোজা, উল্টো গতি হওয়া বড় কঠিন। আস্তে আস্তে আস্তে, ওরকম করছো কেন? খেয়াল করো, আমাদের পূর্বপুরুষ কেউ হরিনাম করে না, তুমি ওরকম করছো না। পূর্বপুরুষ বিয়ে করেছে, বাচ্চা দিয়েছে, লেখাপড়া করেছে, রোজগার করেছে, গাড়ি বানিয়েছে, বাড়ি বানিয়েছে, তুমিও তাই করবে। এটাই পরম্পরা, এটাই মনুষ্য ধর্ম। এই তিলক দিয়ে হাতে ঝোলামালা নিয়ে হা নিতাই হা গৌর করা, এটা আবার কি? এটা আমাদের বংশে কেউ করে। কি শিক্ষা পেলেন আপনি? এর বাইরে যেতে পারবেন না, এটাই নাকি ধর্ম? না, আপনারা এখনই বলে দিলেন কৃষ্ণ ভজিবার তরে। দেখেন, আপনি বাড়ির লোককে খুশি করার জন্য চুরি করেছেন, মিথ্যা বলে রোজগার করেছেন, কাঠগড়ায় কে দাঁড়াবে? বাড়ির লোক। বাড়ির লোক দাঁড়াবে যারা ভালো পড়লো, ভালো খেলো, এনজয় করলো। আপনাকে একাকেই দাঁড়াতে হবে, কারণ কর্মটা আপনি করেছেন। কি হলো? কাদের জন্য চুরি করলে? তারা আপনার পাশে নাই, এটাই নিয়ম, থাকবে না। আপনি তো ভুল বুঝে তাদের জন্য মিথ্যে বলছেন, তাদের জন্য চুরি করছেন। ভাগবত গীতা তো এটাই জানাতে চেয়েছেন, কে তোমার, তুমি কার। এই তত্ত্বটা যতদিন না মানুষ জানবে ততদিন তাকে কাঁদতে হবে। মিলিয়ে নেন। এখানে যারা ভক্তরা এসেছেন, আমি জানি এমন একটা মানুষ নাই এখানে যার বাড়িতে গীতা নাই। শ্রীমদ্ ভগবত গীতা আছে সবার বাড়িতে। আপনারা মিলিয়ে নেন এই জায়গাটা। অর্জুন কাঁদছিলেন, বিষাদ যোগ, একবারে প্রথম অধ্যায়। কেন কাঁদছিলেন? আমি যুদ্ধ করব না, এই ভাই মরবে, গুরু মরবে আমার অস্ত্রে, সেই রক্তে আমি রাজা হব, খাবো কি করে? এর চাইতে আমি ভিক্ষা চাইব, আমি যুদ্ধ করব না। কাঁদছিলেন, থরথর করে কাঁপছিলেন। ভগবান বললেন, কথাগুলো পণ্ডিতের মতো, কিন্তু তোমার ব্যবহারটা মূর্খের মতো। তুমি কি ভাবলে তুমি না মারলে কেউ মরবে না? কি ঘাড় নাড়ো, কথা বলতে হবে না, ঘাড় নাড়ো।
তুমি যদি না মারো কেউ মরবে না, তুমি বাঁচবে। কালের কবলে তুমিও যাবে, ও যাবে। তুমি কাকে মারবে? নিজে বাঁচতে পারবে না তো তুমি মারবে কাকে? কত বড় ভুল আমরা বুঝে আছি ওই অর্জুনের মতো। মিলিয়ে দেখবে, ভূয়সী প্রশংসিত এই গীতা আর টো টো করে জীবনের সঙ্গে মিলে যাবে। আমরা অর্জুনের বিষাদ যোগে আছি। আমরাও বলছি এ সংসার, আমি বিয়ে করেছি, আমার কর্তব্য আছে, আমার ছেলে মেয়েকে দেখতে হবে, তাদের দাঁড় করিয়ে দিতে হবে, তাদের ক্যারিয়ার তৈরি করে দিতে হবে। আমি এত বড় দায়িত্ব নিয়েছি, বাস। বাজার করতে গেলে আর বাড়ি ফিরলে না, তোমার কর্তব্য পালন হয়ে গেল। তুমি বিধাতার হাতে একটা কাঠের পুতুল মাত্র। তুমি আবার বলো আমার এত দায়িত্ব আছে। এইগুলি কতখানি ভুল এই অধ্যাত্ম বিদ্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এসেছো কেন? তোমার কর্মকে খণ্ডন করার জন্য। প্রহ্লাদ মহারাজ আগুনে পড়েও হরিনাম করছে, আগুনে পড়ে হরিনাম গাইছে, কারণ তিনি জানেন আমি কোনোদিন মরব না, আমার মৃত্যু নেই। আমি কোনটা? আমি দেহ নয়। দেহ জন্ম নিয়েছে মায়ের গর্ভে, হামাগুড়ি দিচ্ছিলাম, তারপরে আমি বই খাতা নিয়ে ছুটলাম, ফুটবল মাঠে গিয়ে ফুটবল খেললাম, তারপরে বিয়ে করলাম, তারপরে লাঠি ধরলাম, আবার শুয়ে পড়লাম। এটা দেহের ধর্ম। দেহস্মিন যথা দেহে, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় যোগে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুচ। শোনো ধ্যান দিয়ে, এই হলো দেহের দেহান্ত। এ দেহ ছাড়বে, আবার একটা দেহ পাবে। সে কে? সেটাই আমি, যাকে আগুনে পুরানো যায় না। তার নাম আত্মা। আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু নাই, শুধু দেহান্তর প্রাপ্তি। এই দেহ ছেড়ে আরেকটা দেহ, ওই দেহ ছেড়ে আরেকটা, সেটাই আমি। লোকে বলে না এ আগের জন্মে কোনো অপরাধ করেছিল তাই এই প্রবৃত্তি নেই। একদম ঠিক। জন্ম জন্মান্তর আমি যে মরে যাচ্ছি, এ জন্মে যা করলাম ওটাই আমার স্বভাব হয়ে দাঁড়ালো। ওই স্বভাব অনুসারে আমি কর্ম করি, কারো কথা মানি না, বাধ্য হই না, স্বভাব অনুসারে টেনে চলে যাই। তাই জন্য ভক্তমণ্ডলী মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই শ্রদ্ধেয় হরিবাসরে। কেন? এই ভগবত তত্ত্বটা, এই সত্যটা কেবল এই হরিবাসরে শোনানো হয়, এখানেই আলোচিত হয়। এই সত্যটা যে কেউ তোমার নয়, কেউ কারো নয়, একা আসা একাই যাওয়া, খালি হাতে আসা খালি হাতে যাওয়া। মাঝখানে এত দ্বন্দ্ব, এত টেনশন, এত কলহ কেন? ভগবানের দু জায়গায় জন্ম হলো, ভগবানের দু জায়গায় জন্ম হলো। একটা হলো মথুরাতে কংসের কারাগারে, আরেকটা জায়গা হলো শ্রীমদ বৃন্দাবনে গোকুল ধামে। ভগবান শ্রীকৃষ্ণের দুইজনা মা, মাতা দুইজনা, পিতাও দুইজনা। দেবকী মা আর বসুদেব যে ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হলেন, সেটা হচ্ছে কারাগার, কংসের কারাগার। আজও আছে, আজও আছে। যেখানে জন্ম নিয়েছিলেন, যে কারাগারে জন্ম নিয়েছিলেন, তার কিয়দংশ এই ৫,৫০০ বছর
আজও রক্ষণাবেক্ষণ করছেন সরকার, ধরে রেখেছে। সেই দেওয়ালটা আজও আছে, যেখানে দেবকী মা অনেক চোখের জল ফেলেছেন, যেখানে বসুদেব সাধনার দ্বারা পরমেশ্বরকে নামিয়ে এনেছেন। জায়গাটা আজও মানুষ প্রণাম করে আর সেই লীলাকে স্মরণ করে। তাহলে একটা জায়গা হলো দেবকী মা ভগবানকে পুত্র রূপে প্রাপ্তি হলেন কারাগার। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যারা বৈষ্ণব মন্ত্রপ্রাপ্ত হয়েছে, যারা বৈষ্ণব রূপে ভজন করেন, তাদের আরাধ্য দেব হচ্ছে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি যশোদা মায়ের গর্ভে জন্ম নিয়েছেন। তো ভক্তমণ্ডলী মায়েরা, প্রসঙ্গ হলো এটা, ভগবান বিষ্ণু, মহাবিষ্ণু জন্ম নিলেন দেবকী মায়ের গর্ভে। সাক্ষাৎ কৃষ্ণ সকল কারণের কারণ, তিনি আবির্ভূত হলেন মা যশোদার গর্ভে। বলুন একবার রাধা মাধব কি। আচ্ছা, ভগবান কৃষ্ণের জন্মটা এমন জায়গায় হলো আমাদের বলতে লজ্জা হয়, আমাদের হয় কোনো আপত্তি নাই, কিন্তু ভগবানের জন্ম হলো কোথায়? কারাগারে। কি অসহায় ভগবান! হ্যাঁ, ভগবানের জন্ম একটা ভালো জায়গায় হলো না, কারাগারে। আচ্ছা যাক, ভগবান নিশ্চয়ই পূর্বজন্মে কিছু খারাপ করেছিল, কিন্তু আমাদের জন্ম কোথায় হয়েছে? আমাদের ভাগ্যটাকে একটু দেখতে চাই, ভগবানের চেয়ে ভালো নাকি নিচে? আমাদের জন্ম কোথায় হলো? ঘরে না বাইরে, কারাগারে না মন্দিরে? কোথায়? ঘরে হলো না। এখন আর কারো ঘরে হয় না, এখন সব নার্সিং হোম, হাসপাতাল। হ্যাঁ, যাই হোক, সে কোথায় আসছি না, আসছি কারাগারে না তার বাইরে। দেখে সংসারকে কি বলছে? সংসারকে বলছে কারাগার, মায়ার আগার, কারাগার। কারাগারের সঙ্গে সিস্টেমটা মিল আছে কিনা দেখেন। এই যে 3 কড়ির বাপ, তা কোথায় যাচ্ছ শুনি? ওই যে হরিনাম হচ্ছে, একটু ঘুরে আসি, এসে খাবো। মরো না, ভীমরতি ধরেছে হরিনাম। তা আমি খাচ্ছি তাই তোমার গালে অন্ন জুটছে, আবার হরি হরি করে গামচা কাঁধে দিয়ে চলে। এদিকে কোথায় আছেন আপনি, কারাগারে না বাইরে? জেল সুপারিনটেন্ডেন্ট পাহারা দিচ্ছে, গেটের বাইরে তুমি যেতে পারবে না। মিলিয়ে দেখে নেন, কিছু মনে করবেন না, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, অনুরোধ করলেও থাকতে পারবো। তাড়াতাড়ি যেটা বলার সেটা বলে দিই, শুনে নেন। একটা ঝুড়িতে করে আমাকে গোকুলে রেখে আসো। আপনারা অন্যরকম ধরে ফেলেছেন, আপনারা ভাবছেন কীর্তনিয়া বলছে থাকবে, এত সোজা? মালিক গেটে বসে আছে। হ্যাঁ, চুক্তি করে আসা হয়েছে, 3 ঘন্টা গাইতেই হবে। আমার ইচ্ছে আরো বেশি গাইবো, কিন্তু 3 ঘন্টা গাইতেই হবে, এর বাইরে আমি বেরোতে পারবো না। কিন্তু ভগবান বিষ্ণু চতুর্ভুজ কারাগারে জন্ম নিয়েছেন ভগবান। আসলে ভগবান জানাতে চাইছে যে যেখানেই আছো, নাহলে অনেকেই বলে তোমার ভাগ্যটা ভালো, তুমি যে পাড়ায় বাস করছো, অনেকেই হরিনাম করে, তোমার জায়গাটা ভালো, তোমারটা ভালো, তুমি বৃন্দাবনে আছো, তোমার কত ভালো, তোমারটা ভালো, তুমি নবদ্বীপে আছো। না, যে যেখানেই আছে, এটা ভগবান নির্দিষ্ট করে জায়গা দিয়েছেন ভজন করার জন্য। না হলে তো ভগবান এক জায়গায় দিতে পারতেন না। কেন দেন না? যাকে যেখানে দিয়েছে তার ওই জায়গাটাই ভালো, ওইখানেই ভজন। না হলে কেন এলেন?
ভগবান জায়গায় আসতে পারতেন, কারাগারে এলেন কেন? তার মানে যেখানে ভক্ত সেখানেই ভগবান। হ্যাঁ, দুরাচারী কংস, তার কারাগারে দেবকী বসুদেব কৃষ্ণ ভক্ত। ভগবান বলে কোথায় রাখবি রে? এমন কোন দরজা এখনো বের হয় না, কৃষ্ণ ভক্তকে আটকে রাখে। এখনো পৃথিবীতে এমন কোন কারখানা নেই যে তালা চাবি তৈরি করবে, কৃষ্ণ ভক্তকে আটকে রাখবে। হয়ে গেল, দেখিয়ে দিলেন ভগবান। ও যতই তুমি সিকিউরিটি রাখো, হ্যাঁ, ও সব গাঁজা খাওয়ার দল, এক চুটকিতে ঘুম পাড়িয়ে দেবে। মায়াধীশ জীব তো বাতাসে ঘুমিয়ে যাবে। এদের কথা ভাবতে হবে না, এরা জেগে থাকতে পারবে না। আধার কোথা, তেজ কোথা? হ্যাঁ, মৃদু মৃদু করে আলো জ্বলছে, তার উপরে আবার আবরণ আছে। সূর্য ঢেকে যায় কালো মেঘে, সূর্যকে দেখা যায় না, মানুষ তো কোথা? এদেরকে সামান্য একটু মায়ার বাতাস দিলে ঘুমিয়ে যাবে। সিকিউরিটি ছিল কংসের কারাগারে, হ্যাঁ, দরজায় তালা বাঁধা ছিল, তার ভেতরেও ভগবান বলে দিয়েছে ঝুড়িতে করে আমাকে গোকুলে রেখে এসো। এখন প্রশ্ন হবে, তাহলে ভগবানেরও ভয় আছে? কংসের ভয়ে উনিও পালাতে চাইছে। ভগবান বলে না না, লীলা করছি গো, লীলা, খেলা করছি গো, খেলা। আমার আগুলটা এই রকম করলে এরকম হাজার কংস এক সেকেন্ডে মরে যাবে। এই যে দেখেন না, যারা মানে আমরা অহংকার করি তো, তাই মাঝে মাঝে ভগবান ওই কি বলে আয়লা, লায়লা, হুদ হুদ, তারপরে সুনামি মাঝে মাঝে দিলেই দেখবে জীবনে যারা হরিনাম করে না, রাম 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 রাম। হ্যাঁ, আমাদের পাশের বাড়ি জানেন, আমি খোল বাজালেই গালাগালি করে। আমাদের তো ভোর 4টা থেকে শুরু, তো সে এই এগুলোর জন্য ঘুমোতে পারবো না। এই 4টার সময় ভালো ঘুম ধরে, ঠান্ডা ঠান্ডা লাগে, এরা রাধে রাধে শুরু করে দেবে। কিন্তু যখন এই ঝড় সুনামি টুনামি আসে না, তারাও তখন রাম রাম করে। আমি জানালা দিয়ে দেখি, কাকা বাবু রাম নাম কেন? বলে ভূতে ধরেছে। ওরে তুই কীর্তন কর না রে, তোর খোল কোথা গেল? আমি বলি খোল তো আপনি শুনতে ভালোবাসেন। বলে এবার বাজা। এই জন্য একটা কথা আছে, যে যে পৃথিবী আছে না, আমরা ভূগোলে পড়েছি যে 3 ভাগ মাটি, 1 ভাগ জল। আপনি প্রথমে ঘান নাড়ছিলেন, ভাবলাম আমার দলে আছেন। না, সবাই পড়েছে, আর পৃথিবী ঘুরেও দেখে নিয়েছে। 3 ভাগ জল, 1 ভাগ স্থল। কিন্তু আপনারা যেখানে বসে আছেন, স্থল না জল? টিউবওয়েলের পাইপ বসান, জল। গর্ত খুঁড়ে ফেলুন, জল। তাহলে এটাও জল। কিন্তু পৃথিবীটাকে ধরে রেখে দিয়েছে কে? তার নাম অনন্ত বাসুকি। তার সহস্র 1000 ফনা মাথা। তিনি কৃষ্ণের প্রিয় ভক্ত। তার নাম অনন্তদেব। তিনি এই পৃথিবীকে সর্ষের দানার মতো, এই গ্রহ, এই পৃথিবী গোলাকার, ডিম্বাকার, তাকে ধরে রেখে দিয়েছে মাথার উপর। তা একবার সেই অনন্তদেব, হ্যাঁ, ভগবান কৃষ্ণকে বলছেন, প্রভু জগদীশ্বর, আমি আর পারছি না, বহন করতে পারছি না। কেন? বলে ভারী হয়ে গেছে। কিসে ভারী হলো? না, পাপ ভূমি সে ভারী। সবচাইতে ভারী হলো
মাটি, তার চাইতে ভারী হলো পাপ। মানুষ যে পাপ করে এই পৃথিবীতে আছে, তাই পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেছে। আমি আর ধরে রাখতে পারছি না, আমি কিন্তু ছেড়ে দেব কৃষ্ণ। ভগবান কৃষ্ণ বললেন, অনন্তদেব আমি জানি পাপে ভরে গেছে, মানুষ যার খায় তাকে দেয় না। সূর্যের আলোতে সবজি তৈরি হয়, আপনারা শহরের মানুষ জানবেন না। আপনারা যেগুলো খাচ্ছেন ওগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে বলে আপনারা খাচ্ছেন, না হলে কি টাকা চিবোবেন? আপনাদের টাকা আছে কিন্তু খেতে পাবেন না যদি না চাষবাস হয়। তো সেটা হচ্ছে কিসের দ্বারা? আলোর দ্বারা, বাতাসের দ্বারা, জলের দ্বারা। এই তিনটি জিনিস দিয়ে এই জীবন ধারণ করে আছে মানুষ, শাক সবজি, বৃক্ষ লতা, জীব জন্তু। এর সরবরাহ কে করে? আলো, বাতাস, জল কে সরবরাহ করে? ভগবান, দেবতা। আর মানুষ অকৃতজ্ঞ, নিঃশ্বাস নিচ্ছে বাতাস, সেই পবন দেবকে কেউ কেউ পুজো করে না, নমস্কার করে না। সকালবেলা উঠে সূর্যদেবকে প্রণাম করে না, কি অকৃতজ্ঞ। যার আলোতে আমরা পৃথিবী দেখতে পাই, না হলে মানুষ দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে, বাঁচতে পারবে না, দিন গণনা হবে না, কোনো কাজ হবে না, অন্ধকার হয়ে যাবে পৃথিবী। সেই সূর্যকে যারা প্রণাম করে না, অর্ঘ্য দান করে না, তারা কি করছে? চুরি করে খাচ্ছে। গীতায় বলছেন, যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্যন্তে সর্ব ক্লীবশৈ। যজ্ঞেশ্বর ভগবানকে যারা দিয়ে খায় না, তারা চুরি করে পাপ ভক্ষণ করছে। সেই পাপী পৃথিবীতে আছে, তা পৃথিবী ভারাক্রান্ত হবে না? পৃথিবীতে অনাচার হবে না? সৃষ্টি তছনছ হবে না? কারণ মানুষ অকৃতজ্ঞ। বাবা মা যাদের পালন করে, বাবা মাকেই খেতে দেয় না, ভগবান তো অনেক দূরে আছে। কিরকম অকৃতজ্ঞ জীবন ধারণ! অথচ নাকি আমরা লেখাপড়ায় এগিয়ে গেছি, বিজ্ঞানে এগিয়ে গেছি। বিজ্ঞান মানে তো মহাজ্ঞান। আমরা এত অকৃতজ্ঞ। এই জন্য অনন্তদেব বলছেন, আমি কিন্তু ছেড়ে দেব, পৃথিবী ভূমিকম্পে নিচে নেমে যাবে। ভগবান বললেন, হে অনন্তদেব আমি জানি পাপে ভরে গেছে, কিন্তু দয়া করে ছাড়বেন না। পাপী আছে বেশিরভাগ, কিন্তু কৃষ্ণ ভক্তও তো আজও আছে। দেখুন, হ্যাঁ, শহরে গান গাইতে এলাম, এত ভক্ত কোথা থেকে এলেন? বাছাই হয়ে। শহরের একটা অংশের লোক এলে প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না, কিন্তু এসেছেন কোথা থেকে? দূর দূরান্ত থেকে এখানে মিলিত হয়েছেন। তারা কারা? যারা কৃষ্ণ ভজন করে, তারা এসেছে। তাহলে এত ভক্ত আছেন এখনো। তাই এরা যখন আছে পৃথিবীতে, হে অনন্তদেব তুমি যদি ছেড়ে দাও পৃথিবী, তাহলে ভক্তরা মরে যাবে। এটা তো আমিও পারবো না, এটা তুমিও পারবে না। বলে তাহলে প্রভু দুই দিক থাকবে, আমি কি করব আপনি বলে দেন। এইবার ভগবান একটা উপায় বলেছেন, বলবো না, ছেড়ে দেব। থাক, কোথায় দুঃখ পাবেন বলার দরকার, ঝেড়ে দিয়ে হ্যাঁ আমি তো থাকবো না বলে দিয়ে পালিয়ে যাবো। সেটা কি? ভগবান বলে তাহলে তুমি পুরোপুরি ছেড়ে দিও না, মাঝে মাঝে পৃথিবী একটু ঝাঁকিয়ে রাখবে, একটু নাড়িয়ে রাখবে, তাতেই দেখবে বহু মানুষ আবার চৈতন্য প্রাপ্তি। তাই যে মাঝে মধ্যে হচ্ছে না গন্ডগোল, এগুলো হচ্ছে ওই পৃথিবী দেবী একটু করে নাড়াচ্ছে, আর তখনই আমরা রাম রাম রাম, হ্যাঁ
আবার দান ধ্যান শুরু করে দিলাম, আবার হরিনাম শুরু করে দিলাম, আবার কিছুদিন বাদে ভুলে গেলাম। তখন ভগবান বলে আরেকবার ঝাঁকা দেবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এমন এমন ঝাঁকা দেবে, অনেক কৃষ্ণ ভক্ত বেড়ে যাবে। এখন আমরা যেখানে যেখানে যাই জায়গা দেওয়া যায়, গৃহীরা কীর্তন করাতে পারছে না কেন? জায়গা নেই। হ্যাঁ, এত ভক্ত দূর দূরান্ত থেকে আসে কেন? বুঝতে পেরেছে এ জগতে কোনো সুখ নাই, শান্তি নাই। যতটুকু হরিনাম শুনবেন আর করবেন ওইটুকুই সময়। হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। এই নামের গুণে উদ্ধা দিল জগাইয়ার মাথাই রে, এই নামের গুণে উঠা দিল জগাইয়ার মাথাই রে, এই নামের গুণে উদ্ধা দিল জগাইয়ার মাথাই রে, নামের গুণে উঠা দিল জগাইয়ার মাথাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। কেবল বাহু তুলে হরি বলে ব্রজধামে চল রে, বাহুল ধ্বনি শঙ্খ ধ্বনি সবে মিলে করবে, বাহু তুলে সবে মিলে হরি হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। একবারে হরি বল, হরি বল, হরি বল, দাই গৌর হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল। বলো রাধা মাধব কি, আরেকবার বলা যাবে কি? গিরধারী লাল কি, ওদিকের হলো কি? ওদিকের মানে ওই যে ভগবান বললেন না যে ঝুড়ি রেডি করো, আমাকে মাথায় করে গোকুলে রেখে এসো, তার ব্যবস্থা কত দূর হলো। তাই দেবকী মা ফিস ফিস করে বলছেন ওগো ঝুড়ি কি হবে? আরে আমি কি করে জানবো? উনি তো বলছেন ঝুড়ির ব্যবস্থা করে। কিন্তু একটা জিনিস দেবকী মা মাঝে মাঝে লজ্জায় হাত জোড়ো করে হাঁটু গেড়ে বসে আছেন, আর মাঝে মাঝে কি যে পেট থেকে বেরোলো, গর্ভ থেকে উদয় হলো, তার 4 হাত অলংকারে ভূষিত, হ্যাঁ, কস্তুভ অলংকারে ভূষিত। এরকম ছেলে হয়? ভগবান কারাগারে আবির্ভূত হলেন চতুর্ভুজ হয়ে, নারায়ণ রূপে। ভগবান বললেন বসুদেব, দেবকী দর্শন করে না, এই রূপটা থাকবে না, এই কারণে দর্শন করবে। দেখুন কথাটা, দেখুন আজকের সঙ্গে কেন মিলছে না। আমাদের যাদেরকে ঘিরে এত আশা আকাঙ্ক্ষা, সেই ছেলে মেয়ে আমাদের মতো নয়, সৎভাবে চলে না, সৎ পথে থাকে না কেন? এর উত্তর এখান থেকে নেন। কি কি বলছেন ভগবান? বলছেন চতুর্ভুজ হয়ে বলছেন, দেখো আমি ভগবান বিষ্ণু, আমাকে দেখে নাও। কেন না? তোমরা 3 জন্ম তপস্যা করেছ, 3 জন্ম। তপস্যার একটাই উদ্দেশ্য,
আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য। কাঁদবেন না মা, কাঁদবেন না। আজকে ছেলে যখন জন্ম হয় আমরা মিষ্টি দেওয়া নেওয়া করি, অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখি, কিন্তু ছেলে যত বড় হয় আশা আকাঙ্ক্ষা স্বপ্নের শৃঙ্খল ভেঙে যায়। কারণ কি, আপনি যেভাবে চান সেভাবে গড়ে ওঠে না। কি করে হবে? মানুষ যদি গড়ে নিতে পারত তাহলে কি এত অনিষ্ট হতো? এ তো কুমোর পাড়ার কুমারটুলির কাঁচা কাদা নয় যে শিল্পী সিংহ বানাবে, কি অসুর বানাবে, দুর্গা বানাবে, কি কালী বানাবে, সেটা শিল্পীর হাতে। তা মানুষ সন্তানকে জন্ম দেয় কিন্তু তাদের মতো করে তৈরি করতে পারে না। কেন পারে না? এই যে দেবকী মা বসুদেব 3 জন্ম তপস্যা করেছে ভগবানের মতো সন্তানকে চাই। এখানে বলুন তো, সন্তান হওয়ার আগের থেকে আপনারা কি কাঁদছেন? বিবেকানন্দের মতো ছেলে চাই, নেতাজির মতো ছেলে চাই, বিদ্যাসাগরের মতো ছেলে চাই। খুব ধ্যান রাখবেন, যখন মিলন হয়েছে জীবনের শুরুতে, যেরকম ছাগ আর ছাগি, কুকুর আর কুকুরি, কামের তাড়নায় লজ্জাটা পর্যন্ত নেই। আজও দেখুন ছেলে মেয়েরা বিয়ের আগের থেকে মিলন হচ্ছে, তাই এদের সন্তান কি রূপে আসবে? কামজ, কামজ কারা? ছাগ ছাগি, কুকুর কুকুরি। কাম এলে লজ্জা পর্যন্ত থাকে না, সভ্য পর্যন্ত থাকে না, লোক সমাজেই মিলন হয়। আজকে তাই হচ্ছে। তো ভক্তমণ্ডলী মায়েরা এটা কি জানা নাই, কি বাসনা নিতে হয়, কিভাবে পবিত্র হয়ে থাকতে হয়, কোন মন নিয়ে মিলনে, তবে তো সেই ফল আসবে। টাইম আছে, বেদ বেদান্তে টাইম বেঁধে দিয়েছে, কোন সময় শয়নে মিলন হবে, কোন সময় মিলনে যাবে না। কারণ কি, মিলন তো এনজয় করার জন্য নয়, মিলন তো সন্তানের জন্য। সুসন্তানের জননী, সুসন্তানের পিতা, শুধু পিতামাতা নয়, পৃথিবী ধন্য হবে। একটা সন্তান 1 কোটি মানুষের বাহক হবে। একটা বিবেকানন্দ একটা দেশ নয়, পাশ্চাত্য দেশ পর্যন্ত আজও তাকে অনুসরণ করছে। একটা ছেলে, একটা চৈতন্যদেব কত অচৈতন্যকে চৈতন্য দিচ্ছে। একটা বুদ্ধদেব, একজনা বুদ্ধদেব কত বৌদ্ধ, কত নির্বোধকে বোধিসত্ত্ব বানিয়ে দেয়। একজন গর্ভধারিণী মাকে বলা হয় ক্ষেত্র। ক্ষেত্র মানে জমি। জমি যত ভালো হবে, বীজ পড়া মাত্র বৃক্ষ হবে, আর সেই বৃক্ষে ফল ভালো হবে। আমি শুধু স্মরণ করিয়ে দেওয়া তো আমাদের কাজ, এটাই কীর্তন। মানুষের ভুলে যাওয়া কথাগুলোকে আবার স্মরণ করিয়ে দেওয়া। 3 জন্ম কেঁদেছে, চাতকের মতো অন্য জল খাবো না, অন্য সন্তান নেব না, শুধু তোমাকে চাই। তাই বিষ্ণু চতুর্ভুজ রূপ ধারণ করে প্রমাণ করে দিল, আমি এসেছি। দেখে না, নয়ন ভরে দেখে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনামের মাহাত্ম্য, হরিনামের সার কথা হলো এটাই, ভালো কিছু পেতে চাইলে আপনাকে ভালো হতে হবে। ভালো বড় কিছু পেতে গেলে আপনাকে সাধন সমরে না হতে হবে। এমনি এমনি হবে, আবেগের বসে হবে না, গায়ে এলিয়ে দিলে হবে না। এই খাওয়া পড়া ঘুমানোর মধ্য দিয়ে সাধারণ হতে পারে, অসাধারণ হওয়া যাবে না।
এই দেখুন 3 জন্ম কেঁদেছে, কৃষ্ণ তুমি আমার ছেলে হয়ে এসো। ভগবান এলো, একবার নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে যাও, নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে না, তোমাদের জীবন জনম ধন্য হবে তাই নয়ন ভরে দেখে না। জীবন যৌবন ধন্য হবে নয়ন ভরে দেখে যাও। তোমাদের জীবন মরণ ধন্য হবে নয়ন ভরে দেখে না। তোমার জীবন ধন্য হবে নয়ন ভরে দেখে না। এই যে দুর্লভ মানব জনম নয়ন ভরে দেখে না। ওই না দুর্লভ মনুষ্য জনম নয়ন ভরে দেখে না। একবার নয়ন ভরে দেখে না, একবার নয়ন ভরে দেখে না। আমি গোবিন্দ তোমার হল দুটি বাহু তুলে হরি বলে নয়ন ভরে দেখে না। হানি তাই গৌরাঙ্গ বলে নয়ন ভরে দেখে না। হানি তাই আমি তাই গৌরাঙ্গ বলে নয়ন ভরে দেখে না। বলে কৃষ্ণ কানাই হ্যাঁ কি হ্যাঁ, হরিনাম শুনতে হবে, এখনই বুঝে নেবেন না, অনেক দিন ধরে এর চিন্তন করবেন, ভাবনা করবেন, ভাববেন আর ফল পাবেন, জীবন বদলে যাবে। আপনার অজান্তেই জীবন বদলাতে থাকবে, এটা ব্যর্থ যাবে না। এটা অন্য কোনো গান নয়, এটা গান নয়, এটি হচ্ছে ভগবত কথা, যা মানুষের জীবনে সকল ব্যথা দূরীভূত করে, অজ্ঞানকে জ্ঞানীতে পরিণত করে, আর শূন্যকে পূর্ণতে পরিণত করে, সেই পূর্ণানন্দ আনন্দময়। হ্যাঁ, এইবার আমাকে ঝুড়িতে করে তাড়াতাড়ি করে গোকুলে রেখে এসো। কিন্তু প্রভু এই তো জেগে আছে, এরা জেগে আছে, পাহারা দিচ্ছে, তালা দেওয়া হয়ে আছে, গ্রিল লাগানো আছে, আমি কি করে যাব? ও চিন্তা তোমার নয়, চিন্তা আমার। তোমার চিন্তা হচ্ছে মাথায় করা, তোমার কাজ হচ্ছে চেষ্টা করা, হেঁটে যাওয়া, বাকিটা দরজা খোলার দায়িত্ব। হ্যাঁ, বলো রাধা মাধব কি। আচ্ছা, একটা জিনিস দেখে নেন, ভগবানকে কোলে নিলেন, মানে ঝুড়িতে করে, যেই কোলে নিল ওদিকে দরজা খুলে গেল, গেট খুলে গেল। কি হবে? হরিনাম করুন, কৃষ্ণ সেবা করুন, বৈষ্ণব সেবা করুন, একদম পাক্কা গেট খুলে যাবে, আপনি মুক্ত হয়ে যাবেন সংসার কারাগার থেকে। সিকিউরিটি তাদেরকে বলে দিয়েছে মায়না ডবল, এই মাসেই ছেলে হবে অষ্টম গর্ভে, পাক্কা ভালো করে পাহারা দে রাত জেগে। হ্যাঁ, এরাও তখন বলছে হ্যাঁ, রাত জাগতে গেলে নাকি 2 গ্লাস খেতে হয়। আমাদের বলে বেশি পরিশ্রম করতে গেলে 1 গ্লাস দিতে হবে। হ্যাঁ, বলো রাধে রাধে। এখন দেখেন না, এই আপনাদের এখানে কিরকম জানি না, আমাদের গ্রামে একটা সুন্দর জিনিস, আগে কেউ মরে গেলে ডাকতে যেতে হতো, এখন আর ডাকতে যেতে হয় না, লোক নিতে পারে না। এই তো আপনাদের শহরে যখন আমি গান গাইতে যাই শহরের ভেতর দিয়ে, তখন লরিতে করে মৃতদেহ নিয়ে যায়, আর কি যেন মনে হলো আজকে একটা বিয়ে বাড়ি হয়েছে, মরে গেছে লোকে কাঁদবে কি, তাকে নিয়ে মজা। যারা জীবনে ডাকতে হয় না তারা শ্মশানে উপস্থিত হয়ে যায়, কেন? ফ্রিতে খাবে। গলা
মানুষ মরে গেলে মানুষ কাঁদে, একে শোক বলা হয়, কিন্তু মানুষ কাঁদে না, মজা পায়। এ একটা ভালো দিন পাওয়া গেল। আরেকটা দেখবে, এই যে বিসর্জন, যখন মা দুর্গার বিসর্জন, কালীর বিসর্জন, চোখে জল আসবে যে মা চলে যাচ্ছে, বিদায়ের গান হবে, কান্না হবে। কিন্তু সেই সময় এখন দেখবেন প্রতিমা আনার সময় মজা আর যাবার সময় মজা, মাঝখানে শঙ্খ বাজাবার লোক নাই। ব্রাহ্মণ ঠাকুরকে মাইক্রোফোন দিয়ে দিয়েছে, সে তাক ওং নমঃ শিবায় নমঃ, আরে শাঁখ বা পালিয়ে যাচ্ছে। না না, এনাদের এখন পালিয়ে যাচ্ছে, বিসর্জনে আসবে। কি দিন বদলে গেল দেখুন, কাঁদার বদলে লোক হাসে, উল্টো হয়ে গেল। শোক করবে কি, অনুশোচনা করবে কি, বরং মজা করে। মনুষ্যের বোধ হারিয়ে গেছে। এখানে দেখুন কি হচ্ছে, ভগবান কৃষ্ণকে কোলে নেওয়া মাত্র বন্ধন খুলে গেল। আরে মূর্খ, ইহাই কীর্তন, ইহাই হরি নামের মাহাত্ম্য, ইহাই ভগবানের নামের মহিমা। শুধু নাম নেই, তোর বন্ধন খুলে যাবে, তোর সকল দুঃখ চলে যাবে। শুধু নাম নেই, নাম নেওয়া মাত্র সূর্যের উদয় হবে, আধার কেটে যাবে, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাপ্রাণ। শুধু নাম। কলিকালের ধর্ম হচ্ছে হরি নাম নিয়ে দেয়। বসুদেবের যদি বন্ধন খুলে যায়, তোমার বন্ধন খুলবে না, এটি কি মিথ্যা? না, নিয়ে দেখ, করে দেখ, ভেবে দেখ। আজ কত মানুষ, হ্যাঁ, কত কুমারী মেয়েরা ঝোলা নিয়ে তিলক করে কলেজে যাচ্ছে। এই সময়, যেটা বিজ্ঞানের সময়, কম্পিউটারের যুগ, হ্যাঁ, এখন মেয়েরাও জেন্টসের কাপড় পরে রাস্তায় ঘুরছে লিপস্টিক দিয়ে। এখন আর মান সম্মান ওসব বোধ করি না, খাটতে হবে, খেতে হবে, হ্যাঁ, নিজের জীবন নিজের পায়ে দাঁড়াতে, বাস ওসব রেখে দাও। মানধাতা আমলের ওসব লজ্জা ঘৃণা ভয় রেখে দাও। কিন্তু আজও মহাপ্রভুর কৃপা, নূতন নূতন করে ধনী মানি গুণী মায়েরা সারা গায়ে গয়না ভর্তি, কিন্তু তার মাঝখানে তিলক দিয়ে চোখের জলে হরিনাম করছে। ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার আজ হরিনাম করছে আর কাঁদছে, বলছে এটা যদি আগে জানতাম আরো অনেক। রাধা কৃষ্ণ বলবো বলিলে সবাই, রাধা কৃষ্ণ বলবো বলরে সবাই। একবার রাধা কৃষ্ণ বলবো বলিলে সবাই, একবার রাধা কৃষ্ণ বলবো বলিরে সবাই। এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, ওই এই শিক্ষা দিয়া সকল নদিয়া। ফিরছে নেছে আমার গৌরমিতা, ওই নদীর ছেড়েছে
দিচ্ছে আমার গৌরনিতাই। রাধা কৃষ্ণ বলে বলে রে সবাই, তুই না রাধা কৃষ্ণ বল বল বলিরে সবাই। নিতাই গৌর হরিব হরিব। রাধা কৃষ্ণ বলে বলে রে সবাই, তুই না রাধা কৃষ্ণ বল বল বলিরে সবাই। এই শিক্ষা দিযা সকল নদীরা, ওই এই শিক্ষা দিয়া সকল নদিয়া। আহা ফিরছে দেখো আমার গৌরনিতা। ও নিতাই গৌর হরিব। দেখো আমার গৌরনিতা। রাধা কৃষ্ণ বলবো বলে সবাই, কৃষ্ণ বল বল বলিরে সবাই। বলে রে সবাই, একবার বলে রে সবাই। বলে রে সবাই, বলে রে সবাই। হরি নাম বিনে আর কিছু নাই, বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ হরিব। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, বলে রে সবাই, বলে রে সবাই। বলে গোকুল ধাম কি বাস, কোনো সমস্যা থাকলো না। কোলে করে নিয়ে চলে গেলেন গোকুলে। গোকুলে গিয়ে দেখলেন যশোদা মার কোলে আরেকটা ছেলে মেয়ে জোড়া হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। বসুদেব চিন্তা করলেন যে ছেলেটি হয়েছে আমার ছেলের মতো দেখতে, কি করা যাবে? বসুদেব কি করলেন, দুই ছেলেকে কোলে নিলেন। দুই ছেলে, তার নিজের ছেলে, নন্দ বাবার ছেলে। হ্যাঁ, যশোদা মায়ের ছেলে হয়েছে বটে, তিনি জানেন না, হওয়ার পরে তিনি অচেতন হয়ে আছেন। আর ঠিক সেই সময় এই বসুদেব নিজের ছেলেকে রাখতে এসেছে, এসে দেখে আরো একটি সেরকম ছেলে, তাই দুই ছেলেকে কোলে নিলেন। এই দেখতে দেখতে ভগবান কি করলেন না, বসুদেবের কৃষ্ণ নন্দ বাবার কৃষ্ণের গায়ে লীন হয়ে গেল। ছিল দুজনা, হলো একজন। ভেতর থেকে তাড়া দিল কে যেন বলল, আপনার টাইম বেশি নাই, তাড়াতাড়ি রেখে দিয়ে মেয়েটাকে নিয়ে চলে যান, আবার গেট লেগে যাবে। ওরে বাবা রে, ঠিকই আছে, এসব ছেলে দেখার সময় নাই, ভগবান রক্ষা করুক, আমার ছেলে বেঁচে থাক। বসুদেব জানলো আমার ছেলেটাই রইল, কিন্তু ভগবান জানে তোমার ছেলে আমার অঙ্গে লীন হয়ে গেল, দুই এক হয়ে থেকে গেল। এখন মজা হলো কি, আরেকজনা কে ছিল বললাম, মায়ের কোলে আরেকটা কি হয়েছিল, মেয়ে না? হ্যাঁ, আপনারা ছিলেন সেখানে, আমি ভুলে গেছি, এনারা বলে দে মেয়ে মেয়ে। তাই এ মেয়েটা মা আমাদের মতো মেয়ে নয়, এ মেয়ে হচ্ছে সেই মেয়ে যিনি গিরিরাজের মেয়ে। হ্যাঁ, ওই যে বলেন না যে মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকার মেয়ে কে? মা পার্বতী। সেই পার্বতী যশোদা মায়ের কোলে শুয়ে আছে। ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন,
দেবী দুর্গা বজং ভদ্রং, ব্রজে গমন করো, ব্রজে গমন করে তুমি সাজিয়ে দাও, আমি আসছি। দেখুন কি হলো, সেই মেয়েটাকে নিয়ে বসুদেব চলে গেল, যেরকম এসেছিল সেরকম গেলেন। এখনো দেখেন গাঁজাদোলা পার্টি সব ঘুমোচ্ছে। গাঁজাদোলা পার্টি মানে ওই যে সব পার্টি, এরা ঘুমোচ্ছে। মায়াদেবী ঘুম পাড়িয়ে দিয়েছে, এরা ঘুমোচ্ছে। বসুদেব মেয়েটাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো, আর উঠে দেখে, ঘুরে দেখে সবাই জেগে গেছে। আর যে গেট এমনিতে খুলে গিয়েছিল, সে গেট আবার এমনিতে। একবার বলুন রাধে রাধে। কেন বলবেন রাধে রাধে? দুরকম জিনিস। যখন কৃষ্ণকে কোলে নিচ্ছিল তখন কি হচ্ছিল? খুলে গেল। আর যখন মায়া দেবীকে কোলে নিয়ে ঢুকলো, এবার আপনারা কাকে কোলে নেবেন চিন্তা করুন। সংসারকে যদি কোলে নিয়েছেন, আপনার চিরদিনের মতো গেট বন্ধ। এই কারাগারেই এই নকল সূর্য দেখে দেখে জীবন কাটবে, দেশলাই কাঠির আলো দেখেই জীবন কাটবে, বিড়ির আলো দেখে জীবন কাটবে। কিন্তু যদি শ্রীকৃষ্ণকে কোলে নেবেন, তাহলে কোটি সূর্যের আলো দেখবেন, জগৎ ব্রহ্মানন্দ। কম ট্যাঁ করে কেঁদে উঠলো কে বলুন? একটা সন্তান। আমরা যারা এখানে মা বাবা হয়ে আছি, আপনারাও জন্মের পরে কেঁদেছেন না হেসেছেন? হেসেছেন, কেঁদেছেন, আপনাদের মনে আছে? হায় হায়, কি মা আমার নাকি কেঁদেছে। কেন কাঁদলেন? কেন হাসবেন তো? মা পেলেন, বাবা পেলেন, লাড্ডু পেলেন, এত সুন্দর। কাঁদে কেন? কাঁদে এই কারণে, যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন ভগবানকে দেখি, ভগবানের সঙ্গে কথা হয়। আর পৃথিবীটা হচ্ছে মায়া দেবী, এখানে যে কেউ আসবে তাকে কাঁদতে হবে। একজনা হাত তুলেন তো যে জীবনে কাঁদেননি। আরে মা শুনে হাত তুলুন। আপনি কোনোদিন কাঁদেননি? আর হাত তুলে বুঝতে পেরেছে। আগে বুঝতে পারে না, ভাবছিল বোধহয় গম চাল দেবে, এই জন্য হাত তুলে দিয়েছে। না তা না মাগো, শোনার পরে হাত তুলতে হবে। কারণ এ পৃথিবীতে ব্রহ্মা কাঁদে, শিবজিও কাঁদে, মা পার্বতীও কাঁদে। আমরা তো তার ছেলে মেয়ে, অনেক দূরের সন্তান। কেঁদে কেঁদেই দিন যায়। এক আধ দিন একটু ছিটে ফোটা আনন্দ পাই, বেঁচে গেলাম। ভগবান বলে একটা নিঃশ্বাস নে, আবার ডুবাবো। না না, 1 মাস পরে নার্সিং হোম থেকে বাড়ি ফিরল, বলে শ্যাম সুন্দর প্রভু বেঁচে গেলাম। আমি বললাম জম পাশে দাঁড়িয়ে আছে, শুনতে পাবে, বলবেন কি? কোনোদিন বলো না যে আমি বেঁচে গেলাম। ও তো ভগবান একটা নিঃশ্বাস নিতে দিয়েছে, নাহলে মরে যাবি। যে নিঃশ্বাস নে, আবার ডুবাবো। তাই চুবানো উঠানো, ডুবানো উঠানো, এই দুঃখ আর একটু সুখ, বাকিটা বেশিরভাগই দুঃখ। এই হচ্ছে কাকে নিয়ে? না মায়া, দুর্গ। আমরা দুর্গা পূজার জন্য প্রস্তুতি হচ্ছি। হ্যাঁ, তুমি বোনাস পেয়েছো? হ্যাঁ, এই বোনাস যে কি সর্বনাশ করে। বোনাস তো ফনাস। বোনাস যে পায় তার আন্ডার প্যানও নাই, মানে তার ভাগ্যে জাঙ্গিয়াও নাই। যারা চাকরি করে না তারা তো বোনাসের আগে পদ্ম তৈরি করে নিয়েছে। গাঁট থেকে আরো যাবে, বোনাসও যাবে, এদিকেও মাইনাস হবে। কে? আর যে এত কষ্ট করে সারা বছর খাটলো, বোনাসে তার গেঞ্জি জাঙ্গিয়াও নাই। অবস্থা দেখুন। তাই এখানে তাই হলো কি, প্রস্তুতি হচ্ছে। দুর্গা কে? দুর্গ থেকে দুর্গা। দুর্গ মানে কি? প্রাচীর। তিনি দুর্গা।
কৃষ্ণের আদেশে যশোদা মায়ের কোলে জন্ম হয়েছেন মা দুর্গা। এই জন্য লক্ষ্য করবেন, যেখানে যেখানে বড় বড় দুর্গা পুজো হয়, এই জন্মাষ্টমী দিন মাটি তোলা হয়। কেন না, মা দুর্গার জন্ম হয়ে গেল। যারা জানে, যারা জানে না তারা বোঝে না আর করেও না। আজ থেকে পূজা শুরু হয়ে গেল জন্মাষ্টমী থেকে, কারণ ওই দিনই মা দুর্গার জন্ম হলো। কি করে হলো দেখে নে কি বলছে। সবাই জেগে গেল। এইবার কংস তো কয়েকদিন ঘুমায় না। দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ, জন্ম মাত্রেই তাকে মারবো। আসলে আমি তো তাল পাতার সিপাই, ঠিক রাজার মতো ভূমিকা আমার। যাদের ভেতরে এখনো দেখবেন রাজ রক্ত আছে, জমিদারের, তাদের চলাটাই আলাদা। মানে এখন আর সিগারেট খেতে পায় না, পদি বিড়ি খায়, কিন্তু স্টাইলটা আছে। ওই তো আগে জমিদার ছিল, এখন আর ঘটি ডুবে না, কিন্তু স্টাইলটা আছে। হ্যাঁ হ্যাঁ, শ্যামসুন্দর ব্রো, আমি যেখানে এসেছে এই জায়গাটা আগে আমাদেরই ছিল। যেন মনে হয় এখানকার জমিদার। না না, বিড়ি খাচ্ছে, সিগারেট খাওয়ার আর পয়সা, কিন্তু স্টাইল আছে। স্টাইলটা জমিদারের ভাব রয়ে গেছে, ঠিক এখানে তাই। এ মায়ার সংসারে সবাই আমরা এইছি, কিন্তু স্টাইল বদল হয়, সেটাই আছে। তাহলে সেটা কি? রাজা কে? কংস। এই তোরা জেগেছিলি না ঘুমোচ্ছিলি? জেগেছিলি। গাঁজা খোর কথা খা। তোরা জেগে থাকলি আর ছেলে মেয়ে ঢুকে গেল, ছেলে চলে গেল। বলো রাধে রাধে। অবস্থা বোঝ। চারদিকে ডাক্তার বসে আছে, রুগী মাঝখানে শুয়ে আছে। বাড়ির লোক বলছে যত টাকা লাগে দেব, ডাক্তার বাবু আমার বাবাকে বাঁচিয়ে দাও। ডাক্তার প্রণাম করে বলছে রাখে হরি মারে কে, টাকা দিলে যদি বাঁচতো লঙ্কার রাবণ কি মরে যেত। টাকা তো নেতা মন্ত্রীর বেশি আছে, ধনী মানির কোম্পানি, প্রাইভেট কোম্পানির মালিকের বেশি টাকা। যদি টাকায় মানুষ বেঁচে যেত তাহলে কি তারা কোনোদিন মরত? টাকায় মানুষ বাঁচেও না, টাকায় মানুষ মরে না। কালে মরে, কালে জন্ম নেয়, কালেই মরে। সময়ে জন্ম নেবে, আবার সময় এলেই মরে যাবে। টাকা কিছুই করতে পারবে না। ডাক্তার মরে যাচ্ছে, বিজ্ঞানী মরে যাচ্ছে, তুমি কি ভাবছো বসে? ভাবো তার কথা। কে নাচাচ্ছে আড়ালে বসে, তার নাম কুহকে নাচা। এই সেই মায়া ভগবান বলে দিয়েছেন, পৃথিবীতে গিয়ে কৃষ্ণ ভোলা জীবকে সংসার কারাগারে ভরে দাও, দুঃখ দাও, দণ্ড দাও, কষ্ট দাও। তাই এই জগৎটা হচ্ছে মহামায়ার জগৎ, যাকে বলা হয় মায়া প্রপঞ্চ। আমরা যারা কৃষ্ণ ভোলা জীব, আমাদেরকে সংসার কারাগারে এই মায়া দেবী ভরে দিয়েছে। কংসাসুর ওই মেয়েটাকে নিয়ে যেই শিলায় তিনি এর আগে 6টা ছেলেকে মেরেছে, তার রক্ত আজও লেগে আছে। 5,500 বৎসর হয়ে গেল, আজও সেই রক্তের ফোঁটা দেওয়ালে দেখা যায়, যেখানে তিনি আছাড় মেরে সব ছেলেগুলোকে মেরেছে। সেখানে এই ছোট্ট শিশু এই মাটির পা ধরে যেই আছাড় মারতে গেল, কংসের হাত থেকে ছাড়িয়ে উপরে উঠে গেল।
অট্ট হাসি, যে হাসি আমরা কোনোদিন হাসতে পারবো না, কান ফেটে যাবে। ভয়ঙ্কর হাসি হাসলেন সেই মেয়েটা, যে মেয়েটা যশোদার কোলে শুয়েছিল। ইনি অন্য কেউ নয়, তিনি বলছেন, রে মূর্খ, দেখে নে আমি কে। অষ্টভুজ ধারণ করলেন, আধ হাত বেরোলো, বেরিয়ে বলছেন, আমি দুর্গা দুর্গতি নাশিনী, আমি কাল রাত্রি, আমি ভয়ঙ্করী, আমি কালী রূপে পূজিতা হব, আমি দুর্গা রূপে পূজিতা হব, আমি ভৈরবী রূপে পূজিতা হব পৃথিবীতে। মানুষ আমার সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমঃ। নারায়ণী নমস্তুতে। আপনারা দুটো তত্ত্ব শুনে নিলেন। এক, আদি পুরুষোত্তম ভগবান এলেন পৃথিবীতে, মানুষ অভয় প্রাপ্ত হল। আর এক এলেন দণ্ডদাত্রী মা দুর্গা। কৃষ্ণ ভোলা জীবকে দণ্ড দেওয়ার জন্য মা দুর্গা। ভক্তমণ্ডলী মায়েরা, সেই মা বলে দিলেন, মূর্খ কংস, তুমি মূর্খ, তোমারে বধিবে যে। পরেরটা মনে নাই হে, ভাগ্যিস আপনারা ছিলেন। কি তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে কংসকে বধ করার জন্য। আপনারা একটু আপনাদের কথা বলুন তো, আমাদের বধিবে যে সে কোথায় বাড়িতেছে? কোথায়? মাগো আপনাদের গর্ভে, ওই গর্ভে আছে, ও বেরিয়েই আপনাকে লাথি মার। যান বৃন্দাবনে রাধাকুণ্ডে একবার দর্শন করে আসুন। হাজার হাজার মায়েরা, দুঃখিনী মায়েরা হরিনাম করছে, আর ওখানে খেতে দিচ্ছে। তারা কারা? ভজন করার জন্য কেউ যায় না, তাড়িয়ে দিয়েছে, হাসপাতালে ছেড়ে দিয়ে চলে এসেছে। তারা, তাদের যে প্রাণ ফাটা কান্না, কেউ সুখী হতে পারবে? আমরা গেলে না জড়িয়ে ধরে কাঁদে। মেদিনীপুর থেকে এলি বাবা, আমার ছেলে, বৌমা, আমার নাতি কেমন আছে? মা কাঁদছে। দুর্গা পুজো করছি, কালী পুজো করছি, আর আমার নিজের গর্ভধারিণী মা কাঁদছে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। এ গান প্রতিদিন আপনারা শোনেন, মানে বুঝেন? বুঝে দেখুন। খড়ের প্রতিমা পুজো করছিস তোরা, তোর তো মাকে চিনিস না। হ্যাঁ, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। আজকে এখানে যে মায়েরা এসেছেন হরিনাম শুনতে, এই তো সেই মা। সেই মা, সেই প্রতিমা তো আমার এই প্রতিটি মায়ের মধ্যে বিরাজে। বিশ্বজোৎ। আজকে আমার মা যদি আমায় পালন না করতে, আজ আমি হরিগুণ গান গেয়ে আপনাদের চরণে আসতে পারতাম।
এ তো আমার মায়ের কৃপা, আমার পিতৃদেবীর কৃপা। তিনি যদি আমায় পালন না করতেন, বিদ্যা না দিতে, আজ আমি ভাগবত পড়তে পারতাম না, আজ আমি কৃষ্ণ গুণগান গাইতে পারতাম। ভগবানকে দেখিয়ে দিলেন তো আমার মা, আমার বাবা। তাই আগে মা, আগে বাবা, তারপরে তো ভগবান। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস না, মাকে তো তোরা পুজিস। বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপূজা হয়, শুরু করেছেন বিবেকানন্দ। একবার অষ্টমীর দিনে সবাই এসে গেছে, সারদা মা পা মিলে বসে আছে একটা উঁচুতে। মা তখন বৃদ্ধ হয়ে গেছে, তো বসে আছে। সবাই এসে গেছে, শুধু নরেন আসেনি। মা খালি ইতস্তত হচ্ছে, লোককে জিজ্ঞাসা করছে, আরে তোরা নরেনকে দেখলি রে? অষ্টমী শুরু হয়ে গেল, কই নরেন তো এলো না। হঠাৎ তার সেই আশা আকাঙ্ক্ষিত নরেন এসে, মা কে? আমি। ও নরেন এলি? তা তুই কখন যাবি রে? অষ্টমী শুরু হয়ে গেল, যে অঞ্জলি শুরু হয়ে গেল। আমি এসে গেছি। একটা আলতা পেড়ে শাড়ি, কিছু জবা ফুল সারদা মায়ের চরণে দিয়ে, শাড়িটা মায়ের কোলে দিয়ে দিলেন। আমায় আশীর্বাদ করবে না মা? ওরে বোকা, তুই তো অঞ্জলি দিবি, মাকে তো বলবি তুই কি চাস। আমি তো জ্যান্ত মায়ের কাছে এসে গেছি। আমি তো অঞ্জলি দিয়ে দিলাম তোমার চরণে। আজকে অষ্টমীর অঞ্জলি আমি তো তোমাকে দিলাম। এক বিবেকানন্দ সারা পৃথিবীকে নাড়িয়ে দিলেন জ্ঞানের ভান্ডার দিয়ে, ঈশ্বর তত্ত্ব বুঝিয়ে দিলেন। আর আমরা সেই মা লোকের বাড়িতে ঝিগিরি করে ছেঁড়া কাপড় পরে আছে, আমরা চাঁদা তুলে মা দুর্গা পূজা করি, কালী পুজো করি। মায়ের চোখের জল বেদ বেদান্ত পড়ার লাগবে না রে, বেদ বেদান্ত পড়ার লাগবে। স্বয়ং ভগবান আনন্দময় রূপে আনন্দময়ীকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কৃষ্ণ ভোলা জীবকে দণ্ড দাও, তোমারই বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংসাসুর তুমি মূর্খ, এত কিছু করেও তাকে কোনোদিন ধরা যায় না, তাকে কেউ দেখতে পায় না, তাকে কেউ বুঝতে পারে না। বিশেষ করে যারা মূর্খ, যারা অসৎসঙ্গ করে, তারা ঈশ্বর তত্ত্ব কোনোদিন বুঝতে পারে না। ইহাই হইল ভগবত। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, যাদের মাথাটা অন্তত নিজের গুরুজনদের চরণে বাড়িতে নত হয়, এদের শ্রদ্ধাটা চালু হয়েছে, এরা ভগবত তত্ত্বে প্রণাম করতে। হ্যাঁ, আজকে লন্ডভন্ড কেন? এত লোকে কাঁদছে কেন? টাকার জন্য নয়, মা বাবা কাঁদছে, সন্তান শ্রদ্ধা করে না। তাহলে দেখেন, টাকার চেয়ে শ্রদ্ধার কত মূল্য। শুধু বুক ফাটা কান্নায় বলছে, কিছুই চাই না, টাকা চাই না, সন্দেশ চাই না, আপেল চাই না, কমলা লেবু চাই না, খোকা যদি একবার মা বলে। কি দুর্লভ এই মা শব্দ! এইটুকু শোনার জন্য কত জননী কাঁদছে। এই হচ্ছে চৈতন্যের চৈতন্য দাদা। হরিনাম মানে বাবাজি হয়ে যাওয়া নয়, হরিনাম মানে তিলক দেওয়া মানে হরিনাম নয়।
হরি নাম হচ্ছে চৈতন্য হওয়া। মহাপ্রভু অচৈতন্যকে চৈতন্য দেবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী শিক্ষার্থ মেঘ পুরুষ জীবকে চৈতন্য দিতে, শিক্ষা দিতে এলেন। রামকৃষ্ণ নটিনীকে বলেছিল না কি, চৈতন্য হোক, যেটা নাই জীবে। তাই কল্পতরু উৎসব হয়ে থাকে পহলা জানুয়ারি। কল্পতরু উৎসব কিসের? চৈতন্য হওয়ার উৎসব। কে দিয়েছে ঠাকুর তোমা ভক্ত সখা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো কে, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। বলো বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ওগো পাষাণে হতে পাষাণ তুমি, পাষাণ হতে পাষাণ তুমি, ওগো নিঠুর ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। পাষাণে হতে পাষাণ তুমি, পাষাণ হতে পাষাণ তুমি, ওগো নিঠুর ওগো নিঠুর। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। কে দিয়েছে ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। গৌর হরি হরি সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, প্রেম দাতা নিতাই চাঁদ কি। তারপর হলো কি, কি কি বলছে? তোমারে বধিবে যে কোথায়? একটা জায়গার নাম পাওয়া গেল, মা দুর্গা বলে চলে গেলেন। সে কোথায় আছে? গোকুল ধাম কোথায়? বৃন্দাবনের মধ্যে। আজও আছে সেই জায়গায়। হ্যাঁ, 84 খাম্বা। যারা গেছেন তারা জানেন 84 খাম্বা মানে গোকুল ধামে শ্রীকৃষ্ণের বাড়িতে 84টা স্তম্ভ আছে, তার নাম 84 খাম্বা। দর্শন করতে হয়, তাহলে কি হবে না 84 জন্ম থেকে উদ্ধার হয়। কি? বলো রাধা রমন কি, গিরধারী লাল কি, ওদিকের হলো কি। ওই যে বলে দিয়েছে না, তোমারে বধিবে যে। কংসের ঘুম গেল, খেতে বসে খেতে পারে না, ঘুমোতে বসে ঘুমায় না। আচ্ছা আমি বলি, আপনাদেরকে তো আমি অনেক খাওয়ালাম, আমি রাজা, তা আপনারা আমার জন্য একটু উপকার করবেন না? করবেন না? না বলুন না হ্যাঁ বলবেন। করবেন না? মহারাজ কংস বলছেন, আপনারা হ্যাঁ বলবেন না না বলবেন? কেউ উপকার করুন। কি উপকার? আজ থেকে 12 দিনের মধ্যে বৃন্দাবনে গোকুলে যত ছেলে মেয়ে জন্মাবে সবকে কুচ করে মেরে দিতে হবে। কে পারবেন বলুন? যত টাকা চাইবেন তত পাবেন, যত বড় চাকরির বড় পদ চাইবেন পাবেন, শুধু কে এই কাজ করবেন বলবেন?
আসলে অসুরের দলে তো সবই অসুর, যেমন রাজা তার তেমনি মন্ত্রী। বাপ কা বেটা সিপাহী কা সিপাহী, ক্যা বাত ক্যা বাত। যেমন রাজা তার কি ভালো লোক থাকবে কেউ? সকলে গপে তা দিয়ে বলছে, মহারাজ আপনার জয় হোক, আপনার বুদ্ধির শেষ নাই, আপনি দেবতার চেয়েও বড়। নিজের বাবাকে আপনি জেলখানায় ভরে তার সিংহাসনে চাল গম না কেটে দেয়। দেখুন রাজা দুর্নাম করছে না সুনাম করছে। কংস নিজের বাবাকে জেলে ঢুকিয়ে দিয়েছে, কয়েদখানায় রেখে দিয়ে তার সিংহাসনে বসে আছে, তার ভালো গুণ বলা যায়? তাই তার মন্ত্রী একজন বলছে, মহারাজ আপনার মতো কেউ বীর নাই, নিজের বাবাকে যে জেলখানায় রাখতে পারে তার মতো কি বড় বীর আছে? মহারাজ বলে, তোমার মায়না বেড়ে যাবে, তোমার উপদেশ আমি কাজ করব। আজ থেকে 12 দিনের মধ্যে যত সন্তান জন্ম নেবে সব গলা টিপে মেরে দিতে হবে। তাহলে কি হবে? গোকুলে যে বাড়ছে সেও মরে যাবে। কে পারবে? এই এসে গেছে, এই একজন আসছে। ঠিক আছে, কই বাত নেই, পুরস্কার বেশি পাবে। পারবে তো? মা কিন্তু ঘাড় নেড়ে দিয়েছেন, কিন্তু শুনেনি তত্ত্বটা। কি করতে হবে? বাচ্চাদের মারতে হবে, হবে? এবার বলে না। হ্যাঁ, সব শুনে হাঁ দিতে হবে, নাহলে সব না হয়ে যাবে। হ্যাঁ, বলে গিরধারী লাল কি? তাহলে কি হলো? মাগো মূলর মতো দাঁত, মূলর মতো দাঁতওয়ালা একটা মেয়ে এসেছে, চুলগুলো কোঁচা কোঁচা, চোখগুলো বলের মতো লাল। এখনো কিন্তু পুতনার মতো দেখতে অনেকেই আছে। না না, এখানে নাই, এমনি দেখা যায়। স্টেশনে দাঁড়ালে, বড় বড় জংশনে বা রাস্তাঘাটে গাড়িতে দেখা যায় যে অনেকেই আছে সম্পূর্ণ পুতনার মতো। কি সে পুতনা? এর মানে ঘাগরা পরেছে, উপরে একটা ব্লাউজের মতো জামা আছে মাত্র, বাকি তার চুল আঁচড়ানো চিরুনি নাই, চুল সব উপর দিকে, চোখগুলো লাল বলের মতো, বিচ্ছিরি দেখতে, আর গায়ে দুর্গন্ধ। মহারাজের জয় হোক। পুরস্কারের কথা শুনে ঘুমোতে পারলাম না। পুরস্কার যেমন তেমন, আপনার নুন খাই গুণ গাইব। আপনার রাজ্যে বাস করছি, সুখে বাস করছি, এত ভালো মানুষ কোথায় পাবো? আপনার হয়ে কাজ করব, আপনি আমার উপর ছেড়ে দেন। আমার ভাইয়ের নাম বকাসুর। বৃন্দাবনে নাকি একটি কালো করে ছেলে আমার ভাইকে মেরেছে। আমি সেই ছেলেটাকে পাবো, কুচ করে গিলে নেব। এবার ভাবুন, বকাসুর মরে গেছে, তার বোন যাচ্ছে তাকে গিলে খেয়ে নেবে। ভগবান তো শুধু টাটা করছে, চলে। এমনি কি মথুরা থেকে বৃন্দাবনে এই চিরে তোদেরই কাজ করব বলে আর চলে, সব তোদের হামাদিস্তায় গুড়িয়ে ফেলবো। চলে, যত আমার থেকে দূরে থাকবি বেঁচে থাকবি, কাছে আসবি তো মরে যাবি। কেননা আমি এই জন্যই জন্ম নিয়েছি, হাওয়া খাবো আগুর খাবো বলে নয়। বিনাশায় চতুষ্কৃতাম। তোদেরকে যদি না মারতে পারি, আমার কৃষ্ণ ভক্তরা মালা জপ করতে পারবে না। তোরা সব লন্ডভন্ড করবি, তাই তোদেরকে সায়স্তা করার জন্য আমার আশা। আয় মূল দাঁতি আয়। কিন্তু মূলদাতি তো বুঝবে না, সে তো রাজার উপকার করবে আর সে পুরস্কৃত হবে, নাম বেরিয়ে যাবে খবরের কাগজে মূলদাত। কি তাই কি করলো? গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল, গিরি
হরি গোপাল ব্রজ গোপ দুলা গেরে ধারি গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার গেরে ধারি গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার গেরে ধারি গোপাল গেরে ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরে ধারি গোপাল গিরে যশোদার নয়নে তুমি ননীচ আনন্দ দুলালি তুমি নল কিশোর যশোদা নয়নে তুমি ননীচ নন্দ দুলালি তুমি নল কিশোর গীতার সারথি তুমি যাদব গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার গিরে ধারি গোপাল নিতাই গৌর হরি হরিব অপরূপ লীলা তব তরুণ তোমার গিরে ধারি গোপাল গিরে ধারি গোপাল ধারি গোপাল বলো মহারাজ কংস কি ভালো লাগছে কি ভালো লাগছে মানে আমাকে দেখে মূলর মতো দাঁত দেখে ও আমি জানি আপনি কি বলছেন